ডেঙ্গু নিয়ে হাসপাতালে আসে, আমরা চিকিৎসা দিই, কিন্তু ডেঙ্গু হাসপাতালে তৈরি হয় না। এখন যার যার বাসার আশেপাশে রাঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে, জমা পানি না থাকলে ডেঙ্গু এতখানি বিস্তার লাভ করতো বলে মনে হয় না। এক্ষেত্রে সামাজিকভাবে সবারই দায়িত্ব আছে ডেঙ্গুটাকে নিয়ন্ত্রণ করা, আর আমরা চিকিৎসা কাজটা চালিয়ে যাচ্ছি। বরগুনায় ডেঙ্গু পরিস্থিতি চরম ভয়াবহ আকার ধারণ করেছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা 1600 ছাড়িয়ে গেছে, আর মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 9 জন, যা স্মরণকালের ইতিহাসে বরগুনা জেলায় সর্বোচ্চ। বর্তমানে দেশের মোট আক্রান্তের 25% রোগী হচ্ছে বরগুনা জেলায়। ফলে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বিবেচনায় বরগুনা জেলায় বাংলাদেশে বর্তমানে ডেঙ্গু রোগ বিস্তারের রেকর্ড করেছে। আজ বৃহস্পতিবার বরগুনা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত 24 ঘন্টায় 67 জন নতুন আক্রান্ত রোগী জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে বরগুনা 250 শয্যা হাসপাতালেই ভর্তি হয়েছেন 58 জন রোগী। বাকিরা জেলার বিভিন্ন উপজেলা হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছেন। গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত জেলায় মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 1608 জন। মাসার ধরতে যাবি না? অবস্থা দেখলে মনে হয় না যে হসপিটাল এত বাজে অবস্থা। কালকে আসছি, এই জায়গায় ময়লা ভরে রয়েছে, তো লোকজন আসছে বলে আপনাকে ময়লা আপনারা সাইড বেড করে নিতে পারেন। অনেক বলা চলার পরে সকালবেলা এসে হাসপাতালে 10 জন হইলে 10 জন আর বেশি করাইবে, 10 জন তাই করাইবে দুটায়, আরবার মনে হয় বেশি করাইবে। খাবার দাবার মোটামুটি আমরা 3 দিনে দেবো, 3 দিনের মধ্যে দেয় না খাবার, 3 দিনের পর আবার দেওয়া শুরু করে। আজকে আবার আমার 3 দিন হয়েছে, আমার ড্রেস আছে।